কোনো গরিবের হক কেড়ে নিয়ে নিজের খজানা ভরে নেওয়া জালেম মনে করে যে সে নিজের সম্পদ বাড়িয়ে নিয়েছে, কিন্তু সে জানে না যে মজলুমের চোখের জলে ভেজা একটি লোকমাও যদি হালাল উপার্জনের সাথে মিশে যায় তবে তা পুরনো সঞ্চয়কে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। উত্তর পাঞ্জাবের এক অনগ্রসর গ্রাম রুস্তমনগরে শীতের আগমন ঘটেছিল। নভেম্বরের ঠান্ডা ও শুষ্ক হাওয়া বইতে শুরু করেছিল, যা গরিবদের শরীরে তলোয়ারের মতো বিঁধত। গ্রামের ঠিক শেষ প্রান্তে অত্যন্ত জরাজীর্ণ একটি কাঁচা ঝোপড়ি ছিল, যার দেওয়ালগুলো বৃষ্টির ঝাপটা খেয়ে জায়গায় জায়গায় ফাটল ধরে গিয়েছিল। এই ঝোপড়িতে এক গরিব বিধবা হালিমা তার দুই ছোট ও মাসুম এতিম বাচ্চা 7 বছরের কাসিম এবং 5 বছরের আয়েশার সাথে থাকত। হালিমার স্বামী 1 বছর আগে খেতে মজুরি করার সময় সাপের কামড়ে ইন্তেকাল করেছিল এবং পেছনে এই মাসুমদের ছাড়া কোনো সম্পত্তি রেখে যায়নি। শীতের ঋতু গরিবদের জন্য মৃত্যুর পয়গাম নিয়ে আসে। হালিমার ঘরে না ছিল গরম কাপড় আর না ছিল লেপ। তার সমস্ত মনোযোগ শুধু একটি জিনিসের উপর নিবদ্ধ ছিল, যে কোনোভাবে এই জমে যাওয়া রাতগুলোতে সে যেন তার বাচ্চাদের পেট ভরাতে পারে। গত 2 মাস ধরে হালিমা পাগলের মতো খাটুনি করেছিল। যখন গ্রামের বড় জমিদারদের ফসল কাটা শেষ হয়ে যেত, তখন হালিমা সারাদিন প্রখর রোদে সেই কাটা ক্ষেতগুলোতে খালি পায়ে ঘুরে বেড়াত এবং মাটিতে পড়ে থাকা গমের দানা খুঁটে খুঁটে সংগ্রহ করত। তার আঙুলগুলো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, কোমর ব্যথায় বেঁকে গিয়েছিল, কিন্তু মাতৃত্ব তাকে থামতে দিত না। দানা দানা যোগ করে এবং নিজের পেট কেটে হালিমা 1 বস্তা গমের প্রায় 40 কেজি শস্য জমা করে নিয়েছিল। এই 1 বস্তা গমের দানা হালিমার কাছে কোনো রাজকীয় খজানার চেয়ে কম ছিল না। এটাই ছিল একমাত্র সাহারা, যার উপর ভরসা করে তার এতিম বাচ্চাদের পুরো শীতকাল কাটাতে হতো। হালিমা এক বুদ্ধিমতী নারী ছিল। তার ভয় ছিল যে শীতকালে ঝোপড়ির স্যাঁতস্যাঁতে ভাবের কারণে কোথাও এই কিসমতি গমে পোকা না ধরে যায়। তাই সে জঙ্গল থেকে এক বিশেষ ধরনের বুনো ভেষজ কস্তুরী বুটি কুড়িয়ে এনেছিল। এই বুটির গুণাগুণ ছিল এই যে এর তীব্র গন্ধের কারণে শস্যে কখনো পোকা লাগে না। হালিমা এই বুটি শুকিয়ে গমের বস্তার একদম গভীরে চেপে রেখেছিল এবং বস্তাটি শক্ত করে সেলাই করে ঝোপড়ির এক কোণে নিরাপদ করে রেখেছিল। কিন্তু এই অসহায় বিধবা কি জানত যে গ্রামের সবচেয়ে বড় ও জালেম ব্যবসায়ী শেঠ জালালের শকুনের মতো নজর তার এই একটি বস্তার উপরই জমেছিল। শেঠ জালাল গ্রামের সবচেয়ে বড় গাল্লামান্ডির মালিক এবং সুদখোর ছিল। তার কাছে এত বড় বিশাল গোডাউন ছিল, যেখানে হাজার হাজার বস্তা গম, চাল ও ভুট্টা ছাদ পর্যন্ত স্তূপ করা থাকত। সে গরিব কৃষকদের ঋণ দিত এবং তারপর তাদের বাধ্যবাধকতার সুযোগ নিয়ে তাদের সমস্ত ফসল জলের দামে কিনে নিত। শীতকালে যখন দুর্ভিক্ষ দেখা দিত, তখন সেই শস্যই 10 গুণ বেশি দামে বিক্রি করে গরিবদের রক্ত চুষত। শেঠ জালালের বুকের হৃদয়ের বদলে লোভের এক কখনো না নেভানো চুল্লি জ্বলছিল। এক ঠান্ডা ও বিষণ্ণ সন্ধ্যায় যখন হালিমা তার বাচ্চাদের একটি ছেঁড়া চাদরে জড়িয়ে চুলার পাশে বসে শুকনো রুটির টুকরো পানিতে ভিজিয়ে খাওয়াচ্ছিল, তখন ঝোপড়ির জরাজীর্ণ দরজায় এক জোরদার লাথি পড়ল। দরজা মড়মড় করে খুলে গেল এবং শেঠ জালাল তার দামি উলের জাব্বা ও গরম চাদরে জড়িয়ে তার 2 শক্তিশালী কর্মচারীর সাথে ভেতরে দাখিল হল। তার কদম বা পায়ের শব্দ শুনে কাসিম আর আয়েশা ভয় পেয়ে মায়ের পেছনে লুকিয়ে গেল। শেরজি, আপনি এই সময়? হালিমা ঘাবড়ে গিয়ে নিজের ময়লা চাদর দিয়ে মাথা ঢেকে বলল। শেঠ জালাল অবজ্ঞার নজরে এই ভাঙাচোরা ঝোপড়িটা পরখ করল এবং এক ঠান্ডা অট্টহাসি দিল। হালিমা, তোর স্বামী মরার আগে আমার থেকে 200 টাকা ঋণ নিয়েছিল। 2 বছর হতে চলল, না আসল টাকা ফিরে এলো না সুদ। আমি কি এখানে খয়রাতখানা খুলে রেখেছি? হালিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বলল, শেঠজি, খোদার ভয় করুন, আমার স্বামী তো মারা গেছেন। আমি এক সহায় সম্বলহীন বিধবা। আমার কাছে তো এই বাচ্চাদের পড়ানোর জন্য জুতো পর্যন্ত নেই। আমি আপনার 200 টাকা কোথায় পাব? আমাকে কিছুটা সময় দিন, আমি মানুষের বাড়িতে কাজ করে আপনার এক এক পয়সা শোধ করে দেব। হালিমা হাত জোর করে মিনতি করল। তার চোখ থেকে জল গড়িয়ে তার খসখসে গালে পড়তে লাগল। কিন্তু জালেমের হৃদয় পাথরের মতো হয়। শেঠ জালালের তীক্ষ্ণ নজর ঝুপড়ির কোণে রাখা সেই একমাত্র বস্তার উপর পড়ে গিয়েছিল। তার চোখে এক শয়তানি চকমক খেলে গেল।
সময় কোনো সময় নেই, যদি টাকা না থাকে তো কোনো কথা নেই, আমি আমার ঋণ এই গমের বস্তা দিয়ে উসুল করে নেব। সে তার লোকজনকে ইশারা করল, তোল এই বস্তা আর গরুর গাড়িতে তোল। এই কথা শোনা মাত্রই হালিমার হুঁশ উড়ে গেল। সে পাগলের মতো ওই বস্তার সাথে জড়িয়ে ধরল। না শেঠজি, খোদার দোহাই, এমন জুলুম করবেন না। এই বস্তা আমার বাচ্চাদের জীবন। আমি এক এক দানা মাটি থেকে কুড়িয়ে জমা করেছি। যদি আপনি এটা নিয়ে যান তবে আমার এতিম বাচ্চারা শীত আর ক্ষুধায় তড়পতে তড়পতে মরে যাবে। আপনার গোডাউন তো শস্যে ভরা, আপনার এই এক বস্তার কি দরকার? রহম করুন শেঠজি, আমার ওপর রহম করুন। হালিমা চিৎকার করে কাঁদছিল। কাসিম আর আয়েশাও তাদের মাকে কাঁদতে দেখে জোরে জোরে কাঁদতে লাগল। কিন্তু শেঠ জালালের চেহারায় কোনো করুণা দেখা গেল না। সে এক জোরদার ধাক্কা হালিমাকে দিল, যাতে সে কাঁচা মাটিতে আছড়ে পড়ল। লোকগুলো নির্দয়ভাবে সেই বস্তা তুলে বাইরে দাঁড়ানো গরুর গাড়িতে ফেলে দিল। শেঠ জালাল হাসতে হাসতে বাইরে বেরিয়ে গেল এবং যেতে যেতে বলল, ঋণ ঋণই হয় হালিমা, চাই তা আমিরের হোক বা বিধবার। আজ তোর হিসেব মিটে গেল। ঝোপড়িতে এখন শুধু এতিমদের ফোপিয়ে কাদা আর বাইরে বয়ে চলা ঠান্ডা বাতাসের শাঁ শাঁ শব্দ বাকি ছিল। হালিমা মাটিতে ধুলোবালিতে মাখামাখি হয়ে খোলা দরজা দিয়ে দূরে চলে যাওয়া সেই গরুর গাড়িটিকে দেখছিল। সে কোনো গালি দিল না, কোনো বদদোয়াও মুখ দিয়ে বের করল না, কারণ যখন মজলুমের জবান খামোশ হয়ে যায় তখন তার ফায়সালা সরাসরি আসমানওয়ালা করেন। হালিমা তার অশ্রুসিক্ত লাল চোখ আসমানের দিকে তুলে শুধু এটুকুই বলল, ইয়া আল্লাহ, আমার ঝোপড়ির একমাত্র রিজিক সে কেড়ে নিয়েছে। এখন তুমি আমার বাচ্চাদের অভিভাবক, আর তুমি এই জালিমের থেকে আমার হিসেব নিও। এদিকে শেঠ জালাল খুশি মনে ওই বস্তা নিয়ে তার সবচেয়ে বড় এবং কেন্দ্রীয় গোডাউনে পৌঁছালো। এই গোডাউনে আগে থেকেই গমের হাজার হাজার বস্তা সারিবদ্ধভাবে সাজানো ছিল। লোকগুলো বিধবা হালিমার সেই বস্তাটিও অবহেলার সাথে এই শস্যের সমুদ্রের মাঝখানে ফেলে দিল এবং গোডাউনের বড় লোহার দরজায় ভারী তালা ঝুলিয়ে দেওয়া হলো। গোডাউনে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল, কিন্তু রাতের এই গভীর নিস্তব্ধতায় হালিমার বস্তার ভেতরে রাখা সেই কস্তুরি বুটি নিজের কাজ শুরু করে দিল। সেই বুটিটি, যাকে হালিমা পোকা তাড়ানোর জন্য রেখেছিল, তা অন্ধকার ও গুমোট আবহাওয়ায় এক অদ্ভুত মিষ্টি ও অত্যন্ত তীব্র সুগন্ধ ছড়াতে লাগল। এই সুগন্ধ গোডাউনের দরজার ফাঁক ফকর দিয়ে বাইরে বেরিয়ে ক্ষেত ও খামারের দিকে ছড়িয়ে পড়তে লাগল। এটি এমন এক গন্ধ ছিল যার জন্য বুনো ইঁদুররা পাগল হয়ে যেত। শীতের রাতে খামারের গর্তে শুয়ে থাকা হাজার হাজার নয়, বরং লাখ লাখ ইঁদুর এই গন্ধ অনুভব করল। গোডাউনের বাইরে অন্ধকারে হাজার হাজার ছোট ছোট লাল চোখ জ্বলতে লাগল। বিধবার নীরব বদদোয়া আর এই বুটির জাল এখন জালেম শেঠের অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। রুস্তমনগরের আকাশে কালো রাত নিজের পূর্ণ শীত নিয়ে ছেয়ে গিয়েছিল। হাওয়া এত বরফ শীতল ছিল যে গাছের পাতাও কুঁকড়ে গিয়েছিল। গ্রামের শেষ প্রান্তে থাকা হালিমার ঝোপড়িতে আজ মৃত্যুসম নিস্তব্ধতা ও অন্ধকার ছিল। চুলা ঠান্ডা পড়েছিল, কারণ যে এক মুঠো আটা ও গম ছিল তা শেঠ জালাল নিজের সাথে নিয়ে গিয়েছিল। মা, আমার ক্ষুধা লেগেছে, পেটে ব্যথা করছে। 5 বছরের আয়েশা কাঁদতে কাঁদতে তার মায়ের গলা জড়িয়ে ধরল। 7 বছরের কাসিমও এক কোণে হাঁটুতে মাথা দিয়ে ফুপিয়ে কাঁদছিল। হালিমার বুক ফেটে যাচ্ছিল। এক মায়ের জন্য এর চেয়ে বড় কেয়ামত আর কি হতে পারে, যে তার বাচ্চারা ক্ষুধায় তড়পাচ্ছে আর তার হাত খালি। হালিমা তার চোখের জল মুছল, উঠে দাঁড়ালো এবং মাটির পুরানো চুলায় কয়েকটা শুকনো কাঠ জ্বালিয়ে আগুন জ্বালালো। সে মাটির হাঁড়িতে পানি ঢালল এবং তাতে কয়েকটা পরিষ্কার পাথর ধুয়ে ফেলে দিল। আমার বাচ্চারা, কেঁদো না, দেখো মা রান্না করছে, আর কিছুক্ষণ পর হাঁড়ি তৈরি হয়ে যাবে, তারপর আমরা সবাই পেট ভরে খাবো। হালিমা তার কাঁপতে থাকা ঠোঁটে এক মিথ্যে হাসি সাজিয়ে বলল। সে পানি ফোটাতে লাগল, পাথর খটখট শব্দ করতে লাগল, আর বাচ্চারা এই মিথ্যে আশায় আগুনের তাপ নিতে নিতে অবশেষে ক্ষুধার্ত অবস্থাতেই ঘুমিয়ে পড়ল। যখন বাচ্চাদের কান্না থেমে গেল এবং তাদের চোখ লেগে এলো, তখন হালিমার ধৈর্য জবাব দিয়ে দিল। সে চুলার পাশে মাটিতে আছড়ে পড়ল এবং সেজদায় মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। হে আমার পরওয়ারদিগার, আমি কার কি ক্ষতি করেছিলাম? আমার ওই এক বস্তা আমার বাচ্চাদের জীবন ছিল। তুমি তো পাথরের ভেতরে থাকা পোকাকেও রিজিক দাও। আমার এতিম বাচ্চারা কি আজ রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাবে? আমার আল্লাহ, আমি কোনো জালেমের কাছে প্রতিশোধ নিতে চাই না, আমি শুধু আমার বাচ্চাদের জন্য রহম চাই। হালিমার এই কান্না এতটাই হৃদয় বিদারক ছিল যে আসমানের দরজা যদি বন্ধও থাকত তবে এই আহাজারিতে তা খুলে যেত। অন্যদিকে গ্রামের মাঝখানে শেঠ জালালের আলিশান হাবেলি আলোতে ঝলমল করছিল।
হাবেলির সবচেয়ে বড় ও গরম ঘরে, যেখানে দামি ইরানি কার্পেট বিছানো ছিল, শেঠ জালাল এক নরম বালিশে হেলান দিয়ে বসেছিল। ঘরের চার কোণে আঙিঠি বা চুল্লি জ্বলছিল, যা থেকে চন্দন কাঠের সুবাস আসছিল। দস্তরখানে ভাজা মাংস, দেশি ঘিয়ে চুবানো রুটি এবং মিষ্টি হালুয়া সাজানো ছিল। শেঠ জালালের খাস মুন্সি রাখা তার পা টিপে দিচ্ছিল। শেঠজি, আজ তো আপনি কামাল করে দিয়েছেন। ওই বিধবা হালিমার বস্তাও তুলে আনলেন। লোকে তো বলে যে বিধবা আর এতিমের আহকে ভয় পাওয়া উচিত। রাখা ভয়ে ভয়ে বলল। শেঠ জালাল ভাজা মাংসের এক বড় টুকরো মুখে দিল এবং এক তাচ্ছিল্যের হাসি দিল। রাখা, তুই চিরকালই বোকা রয়ে যাবি। বিধবার আহতে আমার কি বিগড়াবে? আসমান থেকে কি কোনো বিদ্যুৎ পড়বে, নাকি ফেরেশতারা এসে আমার গোডাউন লুট করবে? আরে বোকা, কারবারে বয়া মায়া নামের কোনো জিনিস নেই। এই যে শীত আসছে না, এতে দুর্ভিক্ষ পড়বে। তখন এই গরিব কৃষকরা নিজেদের গয়না ও বাসন বিক্রি করে এই গম 10 গুণ দামে কিনবে। আমি এই হালিমার বস্তা এজন্যই উঠিয়ে এনেছি, যাতে পুরো গ্রামে আমার আতঙ্ক ছড়িয়ে পড়ে যে শেঠ জালাল কাউকে ছাড়ে না। শেঠের চোখে অহংকার ও লালসার সেই অন্ধত্ব ছিল যা মানুষকে খোদার পাকড়াও থেকে গাফেল করে দেয়। কিন্তু শেঠ জালাল এটা জানত না যে কুদরতের আযাব সবসময় আসমান থেকে বিদ্যুতের রূপ নিয়ে পড়ে না। কখনো কখনো তা মাটির অন্ধকার থেকে অত্যন্ত খামোশভাবে এবং এক নগণ্য জিনিসের রূপ নিয়ে আবির্ভূত হয়। রাতের শেষ প্রহর শুরু হয়ে গিয়েছিল। শেঠ জালালের সেই আজিমুসান গোডাউন, যার মোটা ইঁটের দেওয়াল এবং লোহার ভারী দরজা তার সম্পদের পাহারাদার ছিল, এখন এক অদ্ভুত বিপদের মুখে। গোডাউনের ঠিক মাঝখানে হালিমার সেই বস্তাটি পড়েছিল, যার ভেতরে কস্তুরি বুটি ছিল। এই বুটি মানুষের জন্য হয়তো সামান্য এক হালকা বুনো সুবাস মাত্র, কিন্তু ইঁদুরদের জন্য এই বুটি কোনো জাদুকরী আকর্ষণ বা নেশার চেয়ে কম ছিল না। অন্ধকার আর গুমোট আবহাওয়ার কারণে এই বুটির রাসায়নিক গন্ধ তীব্র হয়ে গোডাউনের ভেন্টিলেশন, দরজার ফাঁক ফোকর ও নর্দমার রাস্তা দিয়ে বাইরে বেরোতে শুরু করেছিল। বাতাসের ওপর ভর করে এই গন্ধ সোজা গ্রামের ক্ষেত খামার ও নর্দমা পর্যন্ত পৌঁছে গেল। মাটির ভেতরে লুকিয়ে থাকা শীতে জবুথবু ও ক্ষুধায় কাতর বুনো ইঁদুররা যখন এই গন্ধ পেল, তখন তাদের ভেতরে যেন কোনো উন্মাদনা জেগে উঠল। তারা গর্ত থেকে বেরোতে শুরু করল। প্রথমে 10টি, তারপর 100টি এবং তারপর হাজার হাজার সংখ্যায় কালো ও ধূসর বুনো ইঁদুর, যাদের দাঁত কুড়ালের মতো ধারালো ছিল, এক লস্কর বা বাহিনীর মতো সেই গোডাউনের দিকে ছুটে আসছিল। নিস্তব্ধ রাতে তাদের হাজার হাজার ছোট ছোট কদমের খসখস শব্দ এমন শোনাচ্ছিল যেন শুকনো পাতার ওপর বৃষ্টি পড়ছে। গোডাউনের বাইরে 2 পাহারাদার, দিনু আর ফতু, মোটা চাদর জড়িয়ে এক আগুনের কুণ্ডের পাশে বসে ঝিমাচ্ছিল। হঠাৎ এক পাহারাদার দিনু চোখ কচলাতে কচলাতে এদিক ওদিক দেখল। কিরে ফতু, তুই কিছু শব্দ শুনতে পাচ্ছিস? যেন কেউ মাটি খুঁড়ছে। ফতু হাই তুলতে তুলতে বলল, আরে কিছু না, তেজ বাতাসে শুকনো পাতা উড়ছে বোধহয়। তুই চুপচাপ ঘুমা। শেঠ জালালের এই কেল্লায় একটা পাখিও পাখা ঝাপটাতে পারবে না। কিন্তু দিনুর শান্তি হল না। সে নিজের লণ্ঠন নিয়ে গোডাউনের পেছনের অংশের দিকে গেল। সেখানে গিয়ে যখন সে লণ্ঠনের আলো নর্দমার কাছে ধরল, তখন তার চিৎকার বেরোতে বেরোতে থেমে গেল। নর্দমার রাস্তা দিয়ে দেয়ালের পুরনো ফাটল চিরে হাজার হাজার সংখ্যায় ইঁদুর গোডাউনের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তারা এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তাদের ধারালো দাঁত দিয়ে গোডাউনের কাঁচা পাকা ইটের মশলা খুঁড়ছিল। দিনু কাঁপতে কাঁপতে পালালো, কিন্তু সে কিছু করার আগেই ইঁদুরদের এক বিশাল ঢেউ ভেন্টিলেশন বা ঘুলঘুলির জালি নিজেদের দাঁত দিয়ে কেটে ও ওজনে ভেঙে ভেতরে পড়তে লাগল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ইঁদুররা সরাসরি হালিমার বস্তার উপর হামলা করল। কয়েক মুহূর্তেই তারা সেই বস্তাটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল এবং সেই কস্তুরি বুটি পুরো গোডাউনের গমের ওপর ছড়িয়ে পড়ল। এখন সেই তীব্র ও পাগল করা সুবাস গোডাউনের প্রতিটি বস্তা থেকে আসতে লাগল। হাজার হাজার ইঁদুরের দল গোডাউনের ভেতর ঢুকে পড়েছিল এবং আরও হাজার হাজার পথে ছিল। পাহারাদাররা ভেতর থেকে বস্তা ছেঁড়ার, দানা পড়ার এবং এক ভয়াবহ খসখস আওয়াজ শুনতে পাচ্ছিল। দিনু কাঁপতে কাঁপতে গোডাউনের লোহার দরজার চাবির ফুটোতে চোখ লাগিয়ে ভেতরে দেখার চেষ্টা করল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু যখন সে নিজের লণ্ঠনের আলো ওই ফুটোর কাছে ধরল, তখন ভেতরের দৃশ্য দেখে তার চিৎকার বেরিয়ে গেল এবং লণ্ঠন তার হাত থেকে ছুটে নিচে পড়ে চুরমার হয়ে গেল। কি হলো দিনু, কি দেখলি তুই? ফতু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল।
ইঁদুর ফতু, হাজার হাজার লাখ লাখ ইঁদুর, পুরো গোডাউন ভরে গেছে। ওরা বস্তাগুলো ফাড়ছে, ওরা সব খেয়ে ফেলছে। দিনুর কণ্ঠ আতঙ্কে কাঁপছিল। ফতু তাকে বাহু ধরে বলল, পাগল হয়েছিস? আমরা শেঠ জালালকে কি জবাব দেব? চল ভেতরে গিয়ে ওদের তাড়াই। কিন্তু ফতু দরজায় হাত দেওয়া মাত্রই ভেতর থেকে এত জোরে দৌড়াদৌড়ি আর ইঁদুরের কিচিরমিচির শব্দ এলো যে দুই পাহারাদার নিজেদের যান বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেল। রাতের এই সময়ে শেঠ জালালকে জাগানোর সাহস তাদের ছিল না। তারা ভাবল সকালে যা হওয়ার দেখা যাবে। গোডাউনের ভেতরে কিয়ামত চলছিল। হালিমার বস্তায় থাকা কস্তুরি বুটির তীব্র গন্ধে ইঁদুরগুলো এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তারা শুধুই একটি বস্তার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তারা ওই সুবাস খুঁজতে গিয়ে চারপাশের শত শত বস্তা তাদের ধারালো দাঁত দিয়ে কেটে ফেলল। গমের সেই উঁচু উঁচু দেওয়াল যা শেঠ জালালের অহংকারের প্রতীক ছিল, এখন এক এক করে ভেঙে পড়ছিল। ইঁদুররা শুধু শস্য খাচ্ছিল না, বরং তাদের স্বভাব অনুযায়ী তা ধ্বংস করছিল। তারা গমের মধ্যে মলমূত্র ত্যাগ করল, যার কারণে সমস্ত শস্য বিষাক্ত ও ব্যবহারের অযোগ্য হয়ে গেল। সারা রাত এই নীরব ও ভয়াবহ ধ্বংসলীলা চলতে থাকল এবং কুদরত নিজের হিসাব বরাবর করতে থাকল। পরদিন সকালে সূর্য উঠল। শীতের তীব্রতা আরও বেড়ে গিয়েছিল। শেঠ জালাল তার গরম ও নরম বিছানা থেকে উঠল। সে গরম চায়ের চুমুক দিল এবং তার মুন্সি রাখার দিকে তাকিয়ে এক অহংকারী হাসির সাথে বলল, রাখা, আজ শীত তুঙ্গে। আজ থেকে আমরা মান্ডিতে গমের দাম দ্বিগুণ করে দেব। গরিব কৃষকরা ক্ষুধায় মরবে তো নিজেরা আমাদের পায়ে এসে পড়বে। যাও, গোডাউনের তালা খোলো আর মাল বের করা শুরু করো। মুন্সি রাখা এখনও হাভেলির দরজা পর্যন্ত পৌঁছায়নি যে দিনু আর ফতু পাগলের মতো দৌড়ে এলো। তাদের কাপড় ধুলোবালিতে মাখা আর চেহারার রং উড়ে গেছে। শেঠজি, গজব হয়ে গেছে, আমরা লুটে গেছি, আমরা শেষ হয়ে গেছি শেঠজি। দিনু চিৎকার করে কাঁদতে লাগল। শেঠ জালালের কপালে ভাঁজ পড়ল। কি আবল তাবল বকছিস? চোর ঢুকেছে নাকি আমার গোডাউনে? চোর নয় শেঠজি, আজাব পড়েছে, আপনি নিজে গিয়ে দেখুন, ফতু হাঁপাতে হাঁপাতে বলল। শেঠ জালালের মনে এক অজানা ভয় কাজ করল। সে নিজের চাদর সামলে পাহারাদার আর মুন্সির সাথে দ্রুত কদমে গোডাউনের দিকে ছুটল। যখন শেঠ জালাল গোডাউনের ভারী তালা খুলে দরজা ধাক্কা দিল, তখন ভেতরের দৃশ্য দেখে শুধু তার পায়ের তলা থেকে মাটি সরে গেল না, বরং তার মস্তিষ্কও স্তব্ধ হয়ে গেল। গোডাউন থেকে এক অত্যন্ত কটু ও দুর্গন্ধযুক্ত ভাঁপ বেরিয়ে এলো, যা সবাইকে নাকে কাপড় দিতে বাধ্য করল। ভেতরে হাজার হাজার গমের বস্তা ছেঁড়া অবস্থায় ছিল। মেঝেতে শস্যের দালার সমুদ্র ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু সেই দানাগুলো এখন আর গম নয়, বরং আবর্জনায় পরিণত হয়েছে। পুরো শস্য ইঁদুরের মলমূত্র, ধুলোবালি আর বস্তার ছেঁড়া অংশে মাখামাখি হয়েছিল। ইঁদুরগুলো তো সকালের আলো ফুটতেই নর্দমা ও গর্তের পথে ফিরে গিয়েছিল, কিন্তু পেছনে এমন ধ্বংস রেখে গিয়েছিল যার ক্ষতিপূরণ অসম্ভব ছিল। শেঠ জালাল পাগলের মতো গোডাউনের ভেতর দৌড়ালো। সে মাটিতে লুটিয়ে পড়ল। সে নিজের হাতে সেই নষ্ট হয়ে যাওয়া গম তুলল, তা শুকল এবং তারপর এক হৃদয় বিদারক চিৎকার দিল, আমার মাল, আমার সারা জীবনের কামাই, এটা কি হয়ে গেল? এটা কিভাবে হলো? সে নিজের চুল ছিঁড়তে শুরু করল। মুন্সি রাখা যে বিস্ময়ে ও আতঙ্কে পাথর হয়ে দাঁড়িয়েছিল, তার নজর গোডাউনের ঠিক মাঝখানে পড়ে থাকা এক ছেঁড়া বস্তার উপর গেল। এই বস্তার কাপড়টি অন্য সব বস্তা থেকে আলাদা ও খসখসে ছিল। মুন্সি কাঁপতে কাঁপতে সেখানে গেল এবং সেই ছেঁড়া বস্তার ভেতর থেকে এক শুকনো ভেষজ বের করল, যা থেকে এখনও এক অদ্ভুত গন্ধ আসছিল। শেঠজি, মুন্সি রাখার কণ্ঠে মৃত্যুর মতো আতঙ্ক ছিল। এটা ওই বস্তা যা আমরা কাল বিধবা হালিমার ঝোপড়ি থেকে এনেছিলাম। আর এই ভেষজ, এটা হলো কস্তুরি বুটি। বুনো ইঁদুররা এর গন্ধে পাগল হয়ে আসে। আমরা নিজের হাতে নিজেদের ধ্বংসের সরঞ্জাম এই গোডাউনে এনে রেখেছিলাম। এটা কোনো ইঁদুরের কাজ নয় শেঠজি, এটা সেই বিধবার আহ্র ফল, যে রাতে খালি পেটে আসমানের দিকে তাকিয়েছিল। শেঠ জালাল যখন এটা শুনল, তখন তার অহংকার যা আসমান ছুঁচ্ছিল তা এক সেকেন্ডে মাটিতে মিশে গেল। তার মনে পড়ল যে এই গম শুধু তার একার ছিল না। সে শহরের বড় বড় ব্যবসায়ীদের থেকে লাখ লাখ টাকার রেং নিয়ে এই মাল জমা করেছিল, যাতে চড়া দামে বিক্রি করতে পারে। এখন না তার কাছে শস্য আছে আর না টাকা বেঁচে আছে। বিধবার এক লোকমা তার পুরো খাজানাকে ছাই করে দিয়েছিল। অন্যদিকে সেই সকালেই হালিমার ঝোপড়ির বাইরে এক অদ্ভুত ঘটনা ঘটল। রাতের তীব্র শীতে এক কাফেলার বণিকের গরুর গাড়ি হালিমার ঝোপড়ির কাছে কাদায় আটকে গিয়েছিল। বণিক শীতে কাঁপছিল। হালিমা যে সারা রাত জেগে নিজের বাচ্চাদের জন্য আগুন জ্বালিয়ে রেখেছিল, সে দরজা খুলল এবং সেই অপরিচিত বণিককে আগুন পোহানোর জায়গা দিল।
বণিকটি এক দয়ালু মানুষ ছিল। যখন সে দেখল যে হালিমার বাচ্চারা ক্ষুধার্ত, তখন সে তার গাড়ি থেকে শুধু আটা ও গমের পুরো 2 বস্তা হালিমাকে এনে দিল। না শুধু তাই, বরং তার ভালো ব্যবহারের বদলে তাকে কিছু নগদ অর্থ ইনাম বা পুরস্কার হিসেবে দিল। যে রাত হালিমা ও তার বাচ্চাদের ওপর ক্ষুধা ও হতাশা হয়ে এসেছিল, তার সকালবেলা তাদের জন্য কুদরতের এমন এক পুরস্কার হয়ে দেখা দিল যে তাদের ঝুপড়িতে এখন কয়েক মাসের রিজিক মজুদ ছিল। হালিমা আসমানের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করল। নিশ্চয়ই তুমি যাকে চাও বেহিসাব রিজিক দাও। এদিকে শেঠ জালাল গোডাউনের ধুলোয় মাখামাখি হয়ে বসে নিজের নষ্ট হওয়া শস্য দেখে কাঁদছিল যে হঠাৎ গোডাউনের বাইরে ঘোড়ার ঘুরের শব্দ এবং অনেকগুলো গরুর গাড়ি থামার শব্দ এলো। এরা ছিল শহরের সেই বড় ও প্রভাবশালী ব্যবসায়ী যাদের থেকে শেঠ জালাল ঋণ নিয়ে এই শস্য কিনেছিল। তারা তাদের মাল ও মুনাফা নিতে এসেছিল। যখন তারা গোডাউনের এই অবস্থা দেখল, তখন তাদের চোখে রাগের রক্ত নেমে এলো। তারা শেঠ জালালের কলার চেপে ধরল। আমাদের মাল নষ্ট করে ফেলেছিস তুই, আজ সন্ধ্যার মধ্যে আমাদের লাখ লাখ টাকা ফেরত দিবি, নতুবা তোর হাভেলি আর তোর জান দুই আমরা নিলাম করে দেব। এখন শেঠ জালাল কি করবে? যে জালেম এক গরিব বিধবার শেষ বস্তাটি কেড়ে নিয়েছিল, আজ কি তার নিজের হাভেলি, তার কাপড় আর তার ইজ্জত কেড়ে নেওয়া হতে চলেছিল? কুদরতের শেষ ফাইসালা এখনও বাকি ছিল। গোডাউনের বাইরে দাঁড়িয়ে থাকা শহরের বড় ও প্রভাবশালী ব্যবসায়ীদের চোখের রাগের আগুন জ্বলছিল। তারা শেঠ জালালকে কলার ধরে আটকে রেখেছিল। আর সেই ব্যক্তি যার এক কথায় কাল পর্যন্ত পুরো গ্রাম থরথর করে কাঁপত, আজ তাদের সামনে এক অসহায় ও লাচার অপরাধীর মতো দাঁড়িয়েছিল। শেঠ জালাল, আমরা তোকে লাখ লাখ টাকার খাঁটি শস্য ঋণ দিয়েছিলাম, আর তুই তা ইঁদুরের খাবারে পরিণত করলি। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হাজি রুস্তম গর্জে উঠে বলল, তোর কোনো গল্প বা বাহানা আমার শোনার দরকার নেই। হয় এখনই আমাদের টাকা ফেরত দে, নতুবা আমরা তোর হাড়গোড় গুঁড়ো করে দেব। শেঠ জালাল, যার কপালে কখনো অহংকার ছাড়া কিছু দেখা যেত না, আজ ভয়ে ঘামছিল। সে হাজি রুস্তমের পায়ে পড়ে মিনতি করতে শুরু করল। হাজি সাহেব, আমার উপর রহম করুন, আমাকে শুধু 1 মাসের সময় দিন। আমি আমার জমি বিক্রি করে, আমার সব কিছু বিক্রি করে আপনার এক এক পাই শোধ করে দেব। খোদার দোহাই, আমাকে কিছু সময় দিন। কিন্তু জালেমের সাথে কুদরতের ইনসাফ এটাই হয় যে তার সামনে আসা প্রতিটি মানুষ তারই মতো নির্দয় হয়ে যায়। হাজি রুস্তম তাকে এক জোরদার লাথি মেরে পেছনে ঠেলে দিল। সময়? তুই কি সেই গরিব কৃষকদের সময় দিয়েছিলি যাদের ফসল তুই পানির দামে কিনেছিলি? আজ সন্ধ্যের মধ্যে আমাদের টাকা টেবিলে থাকতে হবে, নতুবা তোর হাভেলিতে আমাদের দখল হবে। সন্ধ্যা নাগাদ শেঠ জালালের কাছে কিছুই ছিল না। তার সমস্ত পুঁজি ওই গোডাউনেই লাগানো ছিল, যা এখন আবর্জনার স্তূপ। ব্যবসায়ীরা পঞ্চায়েত বসালো এবং সরকারি লোকজনকে ডেকে আনল। পঞ্চায়েতের সামনে শেঠ জালালের সমস্ত আসল রূপ, তার জাল খাতা এবং গরিবদের সাথে করা প্রতারণা সামনে চলে এলো। গ্রামের সেই মানুষগুলো যারা কাল পর্যন্ত শেঠকে ভয় পেত, আজ তারা প্রাণ খুলে তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিল। ফয়সালা হলো যে শেঠ জালালের আলিশান হাভেলি, তার জমিজমা এবং বেঁচে থাকা সোনাদানা সবকিছু বাজেয়াপ্ত করে শহরের ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে, যাতে তাদের ঋণ শোধ হয়। মুন্সি রাখা, যে শেঠের সবচেয়ে ঘনিষ্ঠ লোক ছিল, সে সুযোগ বুঝে সিন্দুক থেকে কিছু নগদ টাকা চুরি করে আগেই জম্পট দিয়েছিল। সেই কর্মচারীরা যারা শেঠের ইশারায় গরিবদের ওপর জুলুম করত, এখন তারা তাকে একা ফেলে চলে গিয়েছিল। সূর্য ডুবছিল এবং শীতের হাড় কাঁপানো বাতাস আবার বইতে শুরু করেছিল। শেঠ জালালকে তার নিজের হাভেলি থেকে ঠিক সেই অবস্থায় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো যেভাবে সে বিধবা হালিমাকে মাটিতে ফেলেছিল। তার গায়ে শুধু একটি রেশমি কামিজ আর লুঙ্গি ছিল, যা এখন ধুলোয় মাখা। তার পায়ে জুতো পর্যন্ত ছিল না। রাতের অন্ধকার নেমে এলো। শীত এতটাই তীব্র ছিল যে হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। শেঠ জালাল গ্রামের অলিতে গলিতে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল। তার প্রবল ক্ষুধা পাচ্ছিল, সেই ক্ষুধা যার উপহাস সে কাল রাতে করেছিল। সে যে দরজাতেই যায় আর কড়াঘাত করে বলে, আমার শীত লাগছে, আমাকে এক টুকরো রুটি দাও। মানুষ তাকে চিনে ফেলে তার মুখের ওপর দরজা বন্ধ করে দিত। বের হয়ে যায় এখান থেকে জালিম, তুই আমাদের বাচ্চাদের মুখ থেকে গ্রাস কেড়ে নিয়েছিলি, আজ কুদরাত তোর থেকে হিসাব নিচ্ছে। হাঁটতে হাঁটতে শীত আর ক্ষুধায় নিস্তেজ শেঠ জালালের কদম টলতে লাগল। তার শরীর অবশ হয়ে গিয়েছিল এবং তার মনে হচ্ছিল যে সে আজ রাতে আর বেঁচে ফিরবে না। সে গ্রামের একদম শেষ প্রান্তের দিকে চলে এলো। হঠাৎ সে অন্ধকারে এক ঝোঁপড়ির ভেতর থেকে আগুনের আলো আর টাটকা গরম রুটির সুবাস পেল।
এটি সেই জরাজীর্ণ ঝোপড়ি যেখানে কাল রাতে মৃত্যুসম নিস্তব্ধতা ছিল। শেঠ জালাল টলটলেতে সেই ঝোপড়ির দরজা পর্যন্ত পৌঁছল এবং অজ্ঞান হয়ে পড়ে গেল। দরজায় পুড়ে যাওয়ার শব্দ শুনে হালিমা দরজা খুলল। সামনের দৃশ্য দেখে সে থমকে গেল। এটি সেই জালিম শেঠ যে কাল রাতে তার এতিম বাচ্চাদের মুখ থেকে শেষ গ্রাসটি কেড়ে নিয়েছিল। হালিমা যদি চাইত তবে তাকে সেখানেই শীতে মরার জন্য ছেড়ে দিতে পারত, কারণ সে ওই পরিণতিরই যোগ্য ছিল। কিন্তু একজন সত্য ও ধৈর্যশীল মানুষের হৃদয় প্রতিশোধের চেয়ে দয়ায় বেশি পূর্ণ থাকে। হালিমা তার ছেলে কাসিমকে ডাকল এবং দুজনে মিলে শেঠ জালালকে টেনে ঝোপড়ির ভেতর চুলার পাশে শোয়াল। হালিমা সেই কাফেলার বণিকের দেওয়া গম থেকে যে গরম রুটি আর তরকারি বানিয়েছিল তা থেকে এক বাটি ভরে শেঠ জালালের মুখে ধরল। আগুনের তাপ আর গরম রুটির লোকমা পেয়ে শেঠ জালালের জ্ঞান ফিরল। সে যখন চোখ খুলল এবং দেখল যে সে হালিমার ঝোপড়িতে আছে এবং সেই বিধবা যার আহতে তার রাজত্ব ধুলোয় মিশে গেছে, সে আজ নিজের হাতে তাকে খাবার খাওয়াচ্ছে, তখন শেঠ জালালের বুক ফেটে গেল। তার চোখ থেকে অঝোর ধারায় জল ঝরতে লাগল। সে হালিমার পায়ে মাথা রাখল। আমাকে মাফ করে দে হালিমা, আমি কত অন্ধ ছিলাম। আমি ভাবতাম আমার গোডাউনই আমার খোদা, অথচ তোর এক বস্তা আর তোর এক আমাকে রাস্তার ভিখারি বানিয়ে দিল। আমি তোর থেকে সেই শস্য কেড়েছিলাম যা আমার জন্য বিষ হয়ে গেল, আর তুই আমাকে সেই শস্য খাওয়াচ্ছিস যা আমাকে জীবন দিচ্ছে। খোদার দোহাই, আমাকে মাফ করে দে, নতুবা আমি খোদাকে কি মুখ দেখাবো। শেঠ জালালের ফুপিয়ে কাদার শব্দ ঝোপড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল। হালিমা পেছনে সরে গিয়ে বলল, আমি তোকে কাল রাতেই আমার আল্লাহর হাওয়ালা করে দিয়েছিলাম শেঠ জালাল, আর আমার আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন যে তিনি মজলুমের ডাক কত দ্রুত শোনেন। আমি তোকে মাফ করলাম, এখন গিয়ে তোর রবের কাছে মাফি চা। সেই রাতের পর আর কেউ শেঠ জালালকে ওই গ্রামে দেখেনি। সে তার মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে ফেলেছিল এবং রাস্তায় রাস্তায় এক ফকিরের মতো ভিক্ষা করে বেড়াত। সে প্রতিটি আসা যাওয়া মানুষকে থামিয়ে বলতো, কখনো কোনো বিধবার শস্য কেড়ে নিও না, কখনো কোনো এতিমকে কাঁদাইও না, নতুবা ইঁদুর তোমাদের অহংকার খেয়ে ফেলবে। এদিকে হালিমার জীবনের শান্তি ফিরে এলো। কুদরত তার ধৈর্যের এমন প্রতিদান দিল যে তাকে আর কখনো ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হয়নি। তার বাচ্চারা মন দিয়ে পড়াশোনা করতে লাগল এবং সেই ভাঙা ঝুপড়ি গ্রামের সবচেয়ে শান্তিপূর্ণ ও বরকতময় ঘরে পরিণত হল। মানুষকে কখনো নিজের শক্তি, সম্পদ ও উঁচু প্রাসাদের ওপর অহংকার করা উচিত নয়। যখন কোনো জালেম কোনো দুর্বলের হক মেরে তা নিজের খজনায় মেলায়, তবে সে বাস্তবে নিজের রিজিক বাড়ায় না, বরং নিজের হালাল উপার্জনেও জাহান্নামের আগুন ভরে নেয়। মজলুমের যখন আসমানের দিকে ওঠে, তখন তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। কুদরতের নিজাম বা নিয়ম এমন যে তা জালেমকে তারই বিছানো চালে মাত দেয় এবং সবরকারীদের এমন জায়গা থেকে রিজিক ও ইজ্জত দান করে যেখান থেকে তাদের কল্পনাও থাকে না। বন্ধুরা, আশা করি আপনাদের আজকের এই গল্পটি পছন্দ হয়েছে। আমরা অনেক পরিশ্রম ও গবেষণার পর আপনাদের জন্য এই ঐতিহাসিক কিস্সাগুলো তৈরি করি। যদি আপনাদের আমাদের কাজ ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনাদের পছন্দই আমাদের আসল পুরস্কার। এমন আরও আকর্ষণীয় ও বিস্ময়কর গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। নিজের অনেক খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।